এই মনো বিধানসভা কেন্দ্রে আলবাইটাতে সামনে বাম করতে টাকা না বন্ধ করতে হবে। সেই বন্ধনে রাজনৈতিক দিয়ে আগামী দিন 14ই ফেব্রুয়ারি আপনারা গণরাজ্য দিবেন। এই এলাকার মানুষ শান্তি চান কিনা, এই এলাকার মানুষ দৌমতো খেতে চান কিনা, সেই শিক্ষিত অর্ধশিক্ষিত যুবরা কর্মসংস্থানের অধিকার পাবেন কিনা। যদি পেতে চান পরিবর্তন দরকার, যদি কিছু পেতে চাই নতুন সরকার দরকার। যে সরকারটা হবে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আমরা জাতীয় কংগ্রেস যদি আগামী দিন আপনারা সবাই মিলে ক্ষমতা দিন, যারা আমাদের জাতীয় কংগ্রেসের সহযোগিতা করার জন্য আজকে নতুন প্রত্যেকটা এডিসিবিএস থেকে কমসে কম 70 ফ্যামিলি আমাদের দলে এসেছেন। আমি আমার মিডিয়া বন্ধুদের কাছে সেই সব লোকদেরকে দেখাতে ইচ্ছা হয়, কিন্তু দেখাতে পারি না। কারণটা হলো আপনারা দেখেছেন গত মে মাসে বিজয়ী মে মনোবাজারে যখন প্রায় 200 ফ্যামিলি নিয়ে আসি, যখন তালা দেওয়া কলকরা সহ মনোবাজার জাতীয় কংগ্রেসের সবাই যখন বামফ্রন্ট পদত্যাগ করে জাতীয় কংগ্রেস যোগদান করায়, নরেন্দ্রের মতো অবলা এক যুবক তাকে 3 টুকরা করে দেওয়া হলো। আজকে যদি এই সত্যের পরিবার যদি মিডিয়া বন্ধুদের সামনে যদি আমি দেখাই, বিশ্বকরের মানুষ মাথা থাকবে, বাংলার মানুষ 2 টুকরো হবে, 4টা বঙ্গের মানুষ 4টা যাওয়া যাবে না সিপিএমের এই গুন্ডাদের কারণে। সিপিএম অনেক হয়েছে। আজকে 20 বছরে জিতেন বাবু আমাদের 50 জন খুন হয়, 43 জন উপজাতি, 7 জন অপরাধী অংশের মানুষ। আপনার বিচার না করলে আমাদের কথা দায়িত্বের মধ্যে একটা ক্যাসেট করা আছে, কারা কারা মারা গেছে। ধর্মশ্রী ত্রিপুরা, পিঙ্কি মেলা, রাখি মেলা অত্যাচারিত, রামচন্দ্র কেন্দ্র করে খুন হয়, বিচার নেই। বিজয়ন বাবুর উঠানে পরিশ্রম ত্রিপুরা যেটা পঞ্চায়েত মেম্বার সিপিএমের পাঠিয়েছে খুন হলো, 1.5 কোটি করে নিল। বিজয়ন বাবু গন্ধ লাগে কয়ে আপনি দিকে তাকাই না, তাকাই দেখি যখন জনগণ ফিসফা একটা হলো, এটা বিচারের জন্য চেষ্টা করলো, পুলিশ তার কুকুর খুঁজতে কাউকে ধরতে পারিনি। ধরা পড়লো বিজয়ন বাবুর বড় ভাই নরেন্দ্র চৌধুরী মাস্টার। ভদ্রভাবে বসতে হবে, তাহলে সেই পুলিশের কেন আবার ক্ষমতা আনবে? তাদের কাছে যদি ক্ষমতা আবার পুঁতে দেওয়া হয়, এই রাজ্যে শান্তি আর আসবে না। এইখানে পাহাড়ি বাঙালি দাঙ্গারা শুধু উপজাতির মধ্যে দাঙ্গা হবে। মগ বাড়ছে ত্রিপুরি বাড়ছে চাকমা। এই রাজ্যের মধ্যে আমরা অশান্তির কথা বলে না জানতে চাই না। এই রাজ্যের মানুষ চিন্তা করছে অনেক হয়েছে, আর নয়, পরিবর্তন দরকার। আমরাও ভারতবর্ষে সেই মিজোরাম রাজ্যে যেভাবে খেতে চাই, সেই মেঘালয়ের মানুষ যেভাবে রেগার টাকা পায়, আমরা সেরকম টাকা পাইতে চাই। মিজোরামের এলাকার